বিষ খাওয়া ছাড়া আমার আর কোনো সমাধান নাই। আর বুঝছেন, আর হচ্ছে এটা একটু ঝামেলা আছে এখন। এরা তো আবার ঝামেলা পাকাচ্ছে। আমি একটু চেষ্টা করতেছি, দেখি। তবে শোনেন, হ্যাঁ 31-এর ইনচার্জের সাথে কথা হয়েছে। আমি বলছি যে 31-এর ইনচার্জের সাথে কথা হয়েছে, আপনি এবং 15 মিলে, সবাই মিলে সুপারিনটেন্ডেন্ট এবং ইয়া ভাই, আপনাদের সেক্রেটারি, হ্যাঁ হ্যাঁ, ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে একটা খাম ধরাই দিয়ে ম্যানেজ করতে হবে, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। একটু ধৈর্য, আমি রাতের মধ্যে দেখি কি করতে পারি, আমি জানাবো। আর আপনি যে ভাইয়া, আপনি যে বললেন যে হলো আইজি গুলো দেওয়ার কথা, আমি দেখতেছি, আমি ওইটাই খবর পাইনি এখনো, পাওয়া মাত্র জানাচ্ছি। তো হ্যাঁ, আর দিলে আপনি আমাকে সবটাই দিবেন না? না, আছে কয়টা দেখি, না পাইলে কেমনে দিব, পাইলেই তো দিব। চেষ্টা চলছে, আমি জানাচ্ছি আপনাকে। আপনি আমাকে বললেন না যে আমি হচ্ছে 1400 দিব। দেওয়ার কথা তো আগে পাই না, দেখি কতটুকু পাওয়া যায়। পাইলে আমি দিতে পারবো, যে না পাই এখন তো শুনতেছি খবর খারাপ, দেখি আগে। ওয়ার্ড গুলা ছিল, আপনি এতগুলা মানুষকে লেখালেন না, আমাকে লেখালেন, এটা কোনো কথা হলো বলেন? আল্লাহ, এদের কপালের লেখা, যখন আপনি বলেন, তখন তো ভালোই লাগছে। আমি ফের কই পাইলাম? এখন এগুলো করে লাভ আছে না, আমার আপনি দিছেন। এখন তর্ক করার সময় না, এখন সাময়িক সমস্যা। না না, আপনি বলেন, আপনি আমাকে দিছেন। এটা যদি আপনি না লেখাইতেন তাহলে কি আজকে আমরা এত বড় বিপদে যাইতাম বলেন? আপনি দেখাইছেন যে না, তো আজকে এখন দোষ দিয়ে লাভ নাই। তো দোষ দিয়ে কেন লাভ নাই? কারণ আমার তো সমাধান, এটা তো সমাধান লাভ আমি কোথায় খুঁজবো বলেন? আমি কইলাম তো, সমাধান খুঁজতে গেলে আমার বিষ খাওয়া ছাড়া আমার আর কোনো সমাধান নাই। এখন আপনি তো 19 নম্বর ওয়ার্ডের ইনচার্জ, তো হ্যাঁ 19 নম্বর ওয়ার্ডে দেখেন, এই কাগজটা দেখেন, এখানে আপনারা প্রায় 17/5/2026 থেকে 25/6/2026 অবধি আপনি 1800 টিএজি নিয়েছেন, তাই তো? এখানে দেখাচ্ছে কাগজে, এবং এই যে এখানে এই সইগুলো কিন্তু আপনার। আপনি একটু বলবেন কি যে 1800 টিএজি আপনি নিয়েছেন কিনা? আমি 19 নম্বর ওয়ার্ডের ইনচার্জ বলছিলাম। আমাকে হচ্ছে যে আমার ছেলের পরীক্ষা ছিল, ওই সময় আমাকে বলছে যে আপনি যেহেতু 15 দিনের ছুটিতে যাচ্ছেন, আপনার বইটা নিয়ে আসেন। আমি তখন বইটা নিয়ে যাই। উনি আমাকে বলে যে আপনার হচ্ছে কিছু ব্যাকডেটে আপনি তারিখ বের করেন, যেহেতু আমি চার্জ হ্যান্ড ওভার বুঝে দিচ্ছি শামসুলকে, তো সেক্ষেত্রে আমি সব ওয়ার্ডে টিআইজিগুলো দিয়ে দিচ্ছি। তো ওই ক্ষেত্রে আমি বইটা নিয়ে যাই। উনি আমাকে, আলামিন ভাই আমাকে বলেন যে হলো আপনি ইয়া করেন, সই দিয়ে লিখে দিয়ে সই দেন, আর আমি হচ্ছে আপনাকে 2-1 দিনে দিয়ে দিব। কিন্তু ওনাকে আমি বললাম যে ভাইয়া, আপনি আমাকে এই জিনিসগুলো কবে দিবেন, টিআইজি গুলো? আলামিন ভাই বললো হচ্ছে যে আমি 2-1 দিনের মধ্যে দিব। ওনাকে আবার বলি, উনি ওই কথাই বলে, তখন বলে যে দিব করে, আর আমাকে কোনো ইনজেকশন দেওয়া হয় নাই, টিআইজি ইনজেকশন দেওয়া হয় নাই। ইনজেকশনের মধ্যে একটি ইনজেকশনও পান? একটি ইনজেকশনও আমি পাইনি। আচ্ছা, আমরা একটু যদি আপনাকে দেখাতে চাই, দেখেন এইটা তো এখানে কাগজ আছে, ওয়ার্ড নাম্বার সহ প্রাপ্তি স্বীকার, যেটা আপনারা আসলে যখন ওষুধ নেন, ওষুধ নেওয়ার সময় আপনারা সেখানে একটি প্রাপ্তি স্বীকারের স্বাক্ষর করেন। সেখানে যদি আপনি একটু, যদি আমি ভুল না হয়, যখন আপনি দেখবেন যে এটা আপনার স্বাক্ষর কিনা, আপনার স্বাক্ষরিত কোনো। এখানে ওনারা বলছেন যে ওনারা স্বাক্ষর করে ওষুধগুলো নিয়ে গিয়েছেন, এবং ওষুধ নেওয়ার পরে আসলে ওনাদের কোনো দায়িত্ব নেই। একটু দেখেন তো, যেমন এই যে এখানে আমরা যদি দেখাতে চাই, এখানে 19 নম্বর ওয়ার্ড লেখা আছে, এখানে এই যে আপনার, আপনি এখানে দাঁড়াবেন, ওখানে দাঁড়াবেন, এখানে আপনি দেখেন যে এখানে এই সিলটা, এই সিলটা আপনার কিনা, একটু বলবেন। এই সিলটা আমার, জি, এই সিলটা আমার। এই আমি লেখি, উনি আমাকে নিয়ে যায় তো লেখাইছে। মানে এই যে প্রাপ্তি স্বীকারের সিলটা আপনাকে দিয়েছে, কিন্তু আপনি আপনার অভিযোগটা কি? আপনি ওষুধগুলো পাননি? আমি একটাও ওষুধ পাইনি। 1800টি উনি আমাকে লেখাইছে, কিন্তু ওনার কাছে আমার হচ্ছে 1800-র মধ্যে আমার 200 কোনো ডকুমেন্ট নাই, আর 600-তে উনি এনে করছে, মানে দেয় নাই। আর 1000-এর মধ্যে উনি বলছে যে আমি আপনাকে দিছি, কিন্তু আমি ওটা পাইনি। উনি আমাকে ওই যে দিব করে বলছে যে আমি দিব। আপনি দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা, আপনি সই করলেন কেন? আমি সই করলাম কারণ আমি এরকম সমস্যায় কখনো পড়ি নাই। উনি আমাকে বলছে যে যেহেতু আমি সব ওয়ার্ডেই দিয়ে দিচ্ছি ইনচার্জদেরকে, সেক্ষেত্রে আপনি বইটাতে আপনি সই দেন, সমস্যা নাই, আপনি সই দেন, আর আমি জিনিস আপনাকে দিব, এটা আপনি নিশ্চিত থাকেন। আমার কাজ সরবরাহ করা, আমি সরবরাহ করেছি। এখন যদি দোষ চাপানোর জন্য ওনারা বলে থাকে, এটার জন্য তদন্ত হবে। তদন্ত যদি আমার ফল্ট পাই তাহলে আমি দোষী হব, আর যদি ফল্ট না পাই তাহলে তো আমি দোষী হব না। 17/5/26 থেকে আমরা সরবরাহ করেছি ইনজেকশন টিএইচ।
তো তখন থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 4300 মতো সরবরাহ করতে পেরেছি। আমরা যে চুরি যাওয়ার ওষুধগুলো আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, এগুলো আসলে মেডিকেলেই আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। এগুলো বিভিন্ন ওয়ার্ডে আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। এখন এই ওষুধগুলোই আমরা দেখতে পেয়েছি।